রাজধানীর আশুলিয়ার নরসিংহপুরের হামিম ৩ নম্বর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন রুবেল মিয়া, তার স্ত্রী সোনিয়া আক্তার ও তাদের ৬ বছরের মেয়ে জামিলা। প্রতিবেশীরা জানান, বেশ কিছুদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্ত্রীর পরকীয়া ও স্বামীর বেকারত্ব নিয়ে প্রায়ই ঝামেলা হতো। এরই জেরে বেশ কিছুদিন ধরেই রুবেলের স্ত্রী সনি তার বান্ধবীর বাড়িতে থাকছিলেন। শনিবার রাতে সেখান থেকে বাড়িতে ফিরে আসেন। আমার ভাবি পরকীয়ার সাথে জড়িত ছিল। কালকে আমার শুধু বলছে যে ও একটা ছেলের সাথে সম্পর্ক করে। ও যদি খালি আমার কোনো রকম কোনো তথ্য দিত যে এই নাম্বার বা এই ছেলে, তাহলে হয়তো ওরে খুঁজে বের করাটা সহজ হইতো। কিন্তু ও আমার কালকেই বলছে যে তোর ভাবি কার সাথে যেন প্রেম করে। আমি বললাম, ভাই যেটাই হোক তুই কোনো টেনশন করিস না, আমি কালকে ডিউটি করে তো বাসায় আমি আসছি। যদি যাই এই আমার ভাবির সংসারের, আমার ভাই ভাবির সংসারের ভিতরে অশান্তির কারণ, অবশ্যই আমি তার বিচার চাই, কঠিন বিচার চাই। আমরা পারিবারিক দ্বন্দ্ব কোনো সময় দেখি নাই তেমন একটা, ভালোই ছিল। কিন্তু আমরা অফিস থেকে আসছি, আমি আমার ওয়াইফ অফিস থেকে আসছি, আসার পরে সামনের রুমে যে ভাবি ছিল, ওই ভাবি দেখতেছি চিল্লাপাল্লা করতেছে। পরে আইসা দেখি জানলা দেওয়া, একটা জানলা খোলা ছিল, জানলা দিয়ে দেখা যাইতেছে যে মানে বাচ্চারা নাক দিয়ে কি বেরিয়েছে, আর ওই মহিলাটা উপর হয়ে শুয়ে রয়েছে। মহিলাটা নাক দিয়ে রক্ত বেরিয়েছে, আর ওনার জামাই রশিদে ঝুলে রয়েছে। কালকে ছিল সারাদিন ডিউটি করতে, কোনো বার মধ্যে ঘর মানে মন মধ্যে ভালো হয়েছিল, কিন্তু আজকে হঠাৎ করে আমার অফিসে যায় নাই। অ্যাবসেন্ট থাকার কারণে আমি পরে অনেকবার ফোন দিছি, কিন্তু ফোন বন্ধ পাইছে, মানে যোগাযোগ পাইনি আর কি। পরে আমি সন্ধ্যা ৬টার দিক দিয়ে আমাদের অফিসের গোয়েন্দা বলছে যে এই মেয়েটা মানে কি মারা গেছে, স্বামী ছেলে বাচ্চা সহ আর কি। বাড়িতে ফেরার পর থেকে ঘরের দরজা লাগানো ও নীরবতা দেখে পরের দিন রোববার সন্ধ্যায় পাশের বাড়ির লোকজন তাদের ডাকাডাকি করেন। দরজা না খুললে এক পর্যায়ে জানালা দিয়ে উকি দেন। এরপর ৬ বছরের শিশু জামিলা ও তার মা সোনিয়া আক্তারকে বিছানায় মৃত ও রুবেল মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ। বিয়ে করার পরে জানে সে আমি তার স্বামী আছে, সন্তান আছে, কেন সে তার সাথে সম্ভব করে আজকে তার মৃত্যুর পথে দাঁড়া করাইলো? এটার জন্য হ্যাঁ দায়ী, ছেলেটা দায়ী, ঠিক আছে। আর তার ফাঁসি হওয়া উচিত, তার ফাঁসি হওয়া উচিত। এই যে একটা শিশু বাচ্চা এবং ছেলেটাও যে মারা গেছে, তার ফ্যামিলির কি দোষ করছিল? কোনো অন্যায় করছিল? করে নাই। অথচ এই ছেলেটার কারণে আজকে এই অবস্থা হইল, ঠিক আছে। ছেলেটা কোন জায়গায় আছে, কিভাবে আছে, আপনারা তদন্ত করে বাইর করে হ্যাঁ শাস্তির ব্যবস্থা করেন। অন্তত 3টা মানুষ একসাথে মারা গেল, বিষয়টা খারাপ না? এক একজন এক এক কথা বলে, এতটুকুই তো। চোখে তো আর কেউ দেখতে পাই না সত্য ঘটনা কোনটা কি। মরছে, বাচ্চাটার কি দোষ ছিল? বাসা তো নিষ্পাপ ছিল, তোর কোনো দোষ ছিল না, ওরে মারলো কিভাবে? এটার জন্য আমরা অনেক দুঃখিত। এরকম বিষয়ে আর কেউ যেন এরকম ঘটনা না ঘটে, কারো বাচ্চারা যেন এভাবে নির্মমভাবে মৃত্যু না দেয়। ওর ভবিষ্যৎ তো আছে, ওর ভবিষ্যৎ যেন এভাবে কোনো বাবা মা নষ্ট না করে। আসার পর দেখলাম তো দরজা জানলা লাগা, জানলাটা একটু খোলা ছিল, তো ভিতরে জানলা দিয়ে হালকা একটু দেখা যাইতেছে তার স্বামী ঝুলন্ত অবস্থায় আছে, আর বাচ্চাটার নাক দিয়ে ফেনা বাইর হইতেছে, প্লাস তার স্ত্রীরও মুখ দিয়ে অনেক রক্ত হাবিজাবি কিছু বাইর হয়েছে, আর সবাই মৃত। প্রথমে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও পরে নিবিড় তদন্তের জন্য র্যাব, পিবিআই ও সিআইডি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত রুবেল ওড়না দিয়ে পেঁচিয়ে তার স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে খুন করে, পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থলের দেওয়ালে লেখা ছিল, রুবাইয়া মা, আমাকে মাফ করে দাও। সেখানে হত্যাকাণ্ড ও মৃত্যুর কারণ জানিয়ে বিচার চান নিহত রুবেল মিয়া। তবে কেন বা কী কারণে এমন ঘটনা হয়েছে তা জানতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্ধ্যার পরপরই উক্ত সংবাদের ভিত্তিতে আমি তো আমার এই এলাকার জরুরি কুইক রেসপন্স টিমকে একজন সাব ইন্সপেক্টর সহ পাঠালাম। আমি নিজেও ঘটনাস্থলে আসলাম, এসে দেখলাম একটি ঘরের মধ্যে ভেতর থেকেই আটকানো ছিল। আমার পুলিশ অফিসার স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে যেটা দেখতে পেল সেটা আপনারাও দেখলেন। আমি যেটা দেখতে পেলাম সেটা হলো তিনটি মরদেহ, সত্যিই খুব মর্মান্তিক। এই 3টি মরদেহ, 2টি মরদেহ খাটে শোয়া, একটি মরদেহ গলায় দড়ি দিয়ে আছে। আমরা এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য
আইনগতভাবে আমার অফিসার সুরতহাল প্রস্তুত করছে। সিআইডি থেকে ক্রাইম সিন টিম আসছে এবং আমরা সুরতহাল প্রস্তুতপূর্বক মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য লাশ পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করব এবং এই মৃত্যু সংক্রান্তে আমরা একটি অস্বাভাবিক মৃত্যু মামলা আশুলিয়া থানায় রুজু করব। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক, এমনটাই দাবি স্বজন ও এলাকাবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।